ঝড় 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 রহমত ঝরে সুবে সাদিকের ভরে বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে। জোরে বলেন। বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে। যার চেহারাতে নূরের ঝিলকি মারে হাসিল জানো মুক্তা ঝরে। জ্বর হবে না। যার চেহারাতে নূরের ঝিলকি মারে হাসিল জানো মুক্তা ঝরে। তাই বলছে নবীর দাদা কি রূপ দিল মোর খোদা। বলছে নবীর দাদা কি রূপ দিল মোর খোদা। যে ডাকে সায় হয়ে যায় নবীর প্রতি ফিদা। ঝড় 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 রহমত ঝরে সুবে সাদিকের ভরে বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে। আরে করবে না কেউ আরে মূর্তি পূজা। জোর বলেন। আরে করবে না কেউ আরে মূর্তি পূজা এসে গেছে বান্দাদের রাজা। তাই বলছে কালো কাবা মারহাবা মারহাবা। তাই বলছে কালো কাবা মারহাবা মারহাবা। তার পরশ পে হয়ে গেল কাবা উজালা। ঝড় 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 রহমতি ঝরে সুবে সাদিকের ভরে বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে। জোরে বলেন। তাই তো বলা হয়েছে নবীজি আমার কাবারও কাবা। ঠিক না? জি। মানুষ দেখলে বোঝা যায় কার ভিতর ঈমান আছে, কার ভিতর নবীর মুহাব্বত আছে। ঠিক কিনা? এই যে বাবা নাত পড়ছি আপনাদের ইমাম সাহেব মনে মনে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়তেছে, এটাই হচ্ছে নবীর ইশক মুহাব্বত। জোরে বলেন। জি। তাই নবী হচ্ছেন কি কাবারও কাবা। একটা হাদিস বলবো, শুনতে রাজি আছেন? আবার কেউ গাহাবেন না তো হুজুর জীবনী বাদ দিয়ে অন্য শুনতে বলছে, এটা অন্য শুনতে নয়, এটাও একটা হাদিস। জোরে বলেন সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস, তিরমিজি শরীফের হাদিস। জোরে বলেন। একদিন নবী আমার হযরতে বেলালকে বলছেন, বেলাল চলো কাবা শরীফের ছাদে সর্বপ্রথম আজান দিতে হবে, আর প্রথম আজান হচ্ছে কাবা ছাদে হবে। জোরে বলেন। নবী আমার বলতেছে বেলাল চলো চলো চলো। বলো কোথায় গো নবী? বলে কাবার ছাদের উপরে আজান দিতে হবে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা কি করলেন? এক পা দুপা করে আপনার নবীর সঙ্গে সঙ্গে বাবাও আপনার কাবাতে পৌঁছালেন। মন দিয়ে শুনুন কথাটা। যারা বলে যে নবী আমাদের মতন নয়, যারা বলে নবীজি কাবা নয়, বাবাজি তাদের আকীদা হলো ইবলিস মার্কা আকীদা। আর আমাদের আকীদা বাবা ফেরেশতাদের আকীদা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা বেলালকে বলছে, বেলাল গো কাবা শরীফের কাছেতে পৌঁছে গেল। এ বেলাল কাবার ছাদের উপরে ওঠো। ওগো বেলাল কাবার ছাদের উপরে ওঠো। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা কাবা ছাদের উপরে উঠলেন। ওঠার পরে আমার নবী বলছো বেলাল, ওগো বেলাল তুমি আজান দাও। জোরে বলেন। হযরতে বেলাল কাবার ছাদের উপরে উঠেছেন।
একবার বসছেন একবার উঠতেছেন, একবার বসছে একবার উঠতেছেন। আমার নবী মুস্তাফা নূরে মুজাসসাম, নবী কামলিওয়ালা, মাক্কি ও সরদার, আহমদ মুক্তার, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বলতে জগো আমার বেলাল, বেলাল তোমাকে আজান দেওয়ার জন্য কাবার ছাদের উপরে উঠালাম। আজান না দিয়ে তুমি একবার বসছো একবার উঠতে চাও, ওগো বেলাল তোমার কারণটা কি? হযরতে বেলাল বলছে নবী গো আমি যখন মসজিদে নববীতে আজান দিতাম, ওগো দয়াল নবীজি মসজিদে নববীতে যখন আমি আজান দিতাম আমি কাবার দিকে মুখ করে আজান দিতাম গো নবী। আজকে তো আমি কাবা শরীফের ছাদের উপরে, আমি কোন দিকে মুখ করে আজান দেব নবী গো আমি সেটা ধরে পাই না। আমার নবী বলতেছে বলো বেলাল, বেলাল তুমি কি জানো না আমি হলাম কাবারও কাবা? বেলাল বলছে নবী গো আপনি কাবারও কাবাও। তখন বেরাদান ইসলাম মুআদ্দাস সামানি কিরামাও আমার নবী বলতেছে বেলাল মসজিদে নববীতে যখন তুমি আজান দিতি কাবার দিকে মুখ করে আজান দিতি, এই বাবাজি মুসলমান ভাইয়েরা সুরামানিকেরও আমার নবী বলতেছে বেলাল, বেলাল তুমি তো আছো কাবার ছাদের উপরে, তুমি আমার দিকে মুখ করে আজানটা দাও, আমি হলাম কাবারও কাবা। আমার নবী বলতেছে বেলাল আল্লাহ যদি আমাকে তৈরি যদি না করতেন, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন আমি কাবাকেও বানাতাম না। ঈমান আকীদার ওয়াজ এটা, ঈমান যার পবিত্র থাকবে, ঈমান যার পাকা থাকবে মরার পরে জান্নাতি হবে, জান্নাতি জোরে বলেন জি। আমার নবী আল্লাহ বলতেছেন তিনটার সাথে পাঙ্গা লাগতে যেও না। এক নাম্বার হচ্ছে কাবা শরীফ, দ্বিতীয় নাম্বার কুরআন শরীফ, তিন নাম্বার আমার নবী মুস্তাফা। যে লাগতে যাবে খোদার কসম করে বলতেছি ওকে ধ্বংস হতেই হবে, হতেই হবে জোরে বলে। কি বলছেন জি? বাবাতে মুসলমান সুনামানিকেরা আমার নবী মুস্তাফা হচ্ছেন কাবারও কাবা। তাহলে বাবাজি নবী যদি কাবারও কাবা হয় তাহলে বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম এই নবীকে মোহাব্বত করতে রাজি আছে না নাই? এটা হাত তুলে বলেন, একটু জোরে বলেন। আমরা এই নবীর জন্য জীবন দিতে রাজি, প্রাণ দিতে রাজি, জান দিতে রাজি, কিন্তু এই নবীর অপমানকে সহ্য করতে আমরা রাজি নই। এটাই হচ্ছে মুসলমানদের পরিচয়, এটাই হচ্ছে নবীর আশিকের পরিচয়। হযরতে বেলালের জীবন যদি শুনতেন রে বাবা চোখের পানি ঝরঝর করে জমিনে পড়তো জি। এবার যদি কোনদিন আপনারা জীবনী করেন তো কোনো বক্তাকে বলেন যে বেলালের জীবনী শুনবো, ঈমান পাকা হবে জি। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে হাদিসে কুদসির মধ্যে লাউলা মুহাম্মাদুন ওয়া উম্মতুহু, আল্লাহ বলছে নবী এবং তার উম্মতকে যদি আমি তৈরি না করতাম লামা খালাকতুল জান্নাহ, আমি জান্নাতকে বানাতাম না, ওয়ালা নাহার আমি দিনকে বানাতাম না, ওয়ালাল কমার আমি তারাকে তৈরি করতাম না, ওয়ালা শামস আমি সূর্যকে বানাতাম না, ওয়ালা মুরসালা সম্মানীয় ব্যক্তিকে বানাতাম না, ওয়ালা ইয়াকা এ মুসা নবী তুমি শুনে রেখে দাও আমার নবী এবং তার উম্মতকে যদি তৈরি না করতাম এ মুসা আমি তোমাকেও বানাতাম না। বেরাদার ইসলাম আমাকে বকশিশ দিল সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম